উপস্থিত সম্মানিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। গত মাসের 21 তারিখে আমি ঢাকা মহানগর পুলিশের পুলিশ কমিশনার হিসেবে যোগদান করি। এবং গত জুলাই আগস্টের ছাত্র জনতা আন্দোলনের পরে পুলিশের, বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভঙ্গুর অবস্থায় আমার পিডিসি স্যার কাজ করেন এবং জুলাই আগস্টে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের সকলের প্রতি আমি সমবেদনা জানাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সাথে সাথে ঢাকাবাসী ওই আন্দোলনে অংশগ্রহণ করে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের নানা ধরনের কর্মকাণ্ডের সম্মুখীন হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ওই আন্দোলনে পেশাদারিত্বের বাইরে গিয়ে যে কাজ করেন সেই কাজের জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং ঢাকাবাসীর কাছে তথা দেশবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থী। এই আন্দোলনের ফলশ্রুতিতে বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশ নতুনভাবে মানুষকে সেবা দেওয়ার জন্য কাজ শুরু করেছে। ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওই সময়ের যে সমস্ত পুলিশ কর্মকর্তাবৃন্দ অপেশাদারিত্বের সাথে কাজ করেছে তাদেরকে বিভিন্ন জায়গায় বদলি করা হয় এবং অনেকের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থাও নেওয়া হয়েছে, আপনারা সেটা জানেন। আমরা নতুনভাবে যে কাজ শুরু করেছি সেই জন্য ঢাকাবাসীর সহযোগিতা একান্ত কাম্য। ঢাকা শহরে কম বেশি 2 কোটি লোকের বসবাস। পৃথিবীতে এত ঘন বসতিপূর্ণ শহর আছে বলে আমার জানা নাই, তবে সমসাময়িক কালে এরূপ যে 2-1টি শহরের কথা শোনা যায়, তার মধ্যে নাইজেরিয়ার লাগোস, দিল্লি কিছুটা, বোম্বে কিছুটা, এই ধরনের শহর বলে আমার জানা আছে। আমাদের এই ঢাকা শহরের নানাবিধ সমস্যা, সীমিত সংখ্যক রিসোর্স, পুলিশ কর্মকর্তা নিয়ে 2 কোটি লোকের নিরাপত্তা বিধান করতে হয়। যে পবিত্র দায়িত্ব আমার উপর এবং আমার সহকর্মীদের উপর অর্পিত, সেটা হলো ঢাকাবাসীকে নিরাপদ রাখা। পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা অবশ্যই সকলে পর্যবেক্ষণ করেছেন যে 5ই আগস্টের পরে যখন পুলিশ অনেকটাই ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে, তখন ঢাকা শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা দাঁড়ায়। সমানে ডাকাতি, খুন খারাপি, লুটপাট শুরু হয়ে যায়। আমি নিজে লক্ষ্য করেছি যে রাত্রে বিভিন্ন মহল্লায় আবাল বৃদ্ধ বনিতা, ইভেন অনেক মহিলাকেও লাঠি নিয়ে পাহারা দিতে দেখছি।
80 বছরের বৃদ্ধকেও আমি লাঠি নিয়ে পাহারা দিতে দেখছি। কারণ ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্পূর্ণভাবে একটা কমার মধ্যে পড়ে যায়। আমার পূর্ববর্তী যিনি কমিশনার ছিলেন এবং বাংলাদেশ পুলিশের যিনি ইন্সপেক্টর জেনারেল ছিলেন এবং আমার সহকর্মীদের অক্লান্ত পরিশ্রমে আমরা ওই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে সক্ষম হয়েছি। ঢাকা মহানগরীর অনেক সমস্যার মধ্যে প্রধানতম সমস্যা ট্রাফিক ব্যবস্থা। এই শহরের রাস্তাঘাট অত্যন্ত সীমিত। একটি আদর্শ শহরের রাস্তার পরিমাণ থাকা উচিত 25%, 25%। আমাদের এই শহরের রাস্তার পরিমাণ মাত্র 7%। এবং এই শহরের এই রাস্তায় আপনার মোটরাইজড ভেহিকেল চলে, তারপরে ম্যানুয়ালি অপারেটেড রিক্সা চলে, ইদানিং হিউজ পরিমাণ অটোরিক্সা চলতেছে। গত গভর্নমেন্টের সময় অটোরিক্সাকে অনুমতি দেওয়ার কারণে হু হু করে অটোরিক্সার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং এই অটোরিক্সার সংখ্যা যদি রোধ করা না যায়, অচিরেই আপনারা এরূপ একটি ঢাকা শহর পাবেন যেখানে আপনি আপনার বাসা থেকে বেরোলেই আর কোনো মুভমেন্টের সুযোগ থাকবে না। ম্যানুয়ালি অপারেটেড রিক্সার যে সাইজ, যে আকার, অটোরিক্সার আকার ম্যানুয়ালি অপারেটেড রিক্সার চেয়ে প্রায় দ্বিগুণ। আমার রাস্তার স্পেস অত্যন্ত সীমিত। এই সীমিত স্পেস অটোরিক্সা দখল করে নেবে এবং মানুষের মুভমেন্ট একদম বন্ধ হয়ে যাবে। তাই সদাশয় সরকারের সাথে আমি এই বিষয়টি আলাপ করেছি এবং একটি ব্যবস্থাপনার মধ্যে আনার জন্য অনুরোধ করেছি। ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনা অত্যন্ত বিশৃঙ্খল অবস্থায়। যারা রাস্তা ব্যবহার করেন উনারা ট্রাফিক আইন মানতে চান না, অন্যদিকে হকাররা ফুটপাত ব্যবহার করে এবং ফুটপাতের বাইরে এখন তারা রাস্তাও দখল করে নিচ্ছে এবং রাস্তা দখল করে ব্যবহার করছে। এরূপ অবস্থায় ট্রাফিক ব্যবস্থাপনা অত্যন্ত জটিল হয়ে পড়েছে। আমি গত 21 তারিখে যোগদানের পর থেকে ট্রাফিকের উপরে যথেষ্ট মনোনিবেশ করছি। আপনারা নিশ্চয় অবগত আছেন যে হারে আগে ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য মামলা করা হতো, এখন সেই মামলা দ্বিগুণ গতিতে করা হচ্ছে। এটার অর্থ এই নয় যে আমি একজন ট্যাক্স কালেক্টর অর ভ্যাট কালেক্টর মামলা করে আমি রেভিনিউ কালেকশন করতেছি, সেটা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য ট্রাফিক ব্যবস্থাপনাকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা। এমনকি ফুটপাতের উপরে মোটরসাইকেল উঠাই, যেখানে ঢাকাবাসী হাঁটে, সেই হাঁটার পথেও যখন ট্রাফিক কনজেশন হয় মোটরসাইকেল উঠে ওনারা ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালিয়ে আগে যেতে চান। এইরূপ একটি অবস্থার মধ্যে আপনাদের এবং সকল ঢাকাবাসীর সহযোগিতা ছাড়া আপনার ট্রাফিক ব্যবস্থার কোনো উন্নতি হবে না। এই জন্য ঢাকাবাসীর কাছে আমি
বিনীতভাবে সহযোগিতা কামনা করি। টাকা পয়সা এবং রাস্তাঘাট স্ট্রাকচারের পরিবর্তন ছাড়াও অনেকগুলি ব্যবস্থা আছে যেগুলো করলে আমাদের রাস্তার শৃঙ্খলা ফিরে আসবে। ট্রাফিকের এই অব্যবস্থা থেকে উত্তরণের জন্য যিনারা রাস্তা ব্যবহার করেন তাদেরকে অবশ্যই ট্রাফিকের আইন কানুন মেনে চলতে হবে। মেনে চললে